কোম্পানি সেটিং চলে আসার পর আমাদের এক্সপেন্সে আসতে হবে। সেলসের ব্যাপারটা যাবতীয় যা কিছু সেটিং ছিল সব শেষ। এখন এক্সপেন্স সেটিং এর বেলায় আমরা কি করব, এখানে এক্সপেন্সের যে ঘরটা আসবে সেলসের পরে এক্সপেন্স সেটিং করব। এখানে গেলাম, কলমে ক্লিক করলাম, করার পর এখানে কি কি আছে দেখেন, বিলস অ্যান্ড এক্সপেন্সেস, শো আইটেম টেবিল ওয়ান, এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম। ঠিক যেমন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস উল্লেখ করছিলাম টেবিল আকারে যেগুলো ছিল ইনভয়েসে, আর এখানে আসছে এক্সপেন্সের বেলা। এখানে তো আর ইনভয়েস না, এখানে বিল এবং এক্সপেন্স। ঠিক আছে, যে সেল করলে আমি সেলের আলোকে আমি ইনভয়েস তৈরি করব, আর যেখানে এক্সপেন্স হবে সেখানে আমি বিল এবং এক্সপেন্স দুটোই আর কি আমার উল্লেখ থাকবে। এখন এইখানে আমার আইটেম উল্লেখ করতে হবে যে কোন খাতে বা কোন কারণে আমার বিল করতে হচ্ছে বা এক্সপেন্স আমি করতেছি, সেই আইটেম তো অবশ্যই আমার উল্লেখ থাকবে। আপনাদের থাকবে অফ, আপনারা করে দিবেন অন। ঠিক আছে, এরপরে শো ট্যাগস ফাইল অন এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম। এখানে ফিল্ডের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে ফাইল কিন্তু এরকম এই সেমই দুটোর এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম এটাও আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে, এই যে কমন সেটিংগুলো এটা উল্লেখ করে দেবো। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, অর্থাৎ কাস্টমার ওয়াইজ যদি আপনি এক্সপেন্স, স্বাভাবিক আপনার মনে হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ধরেন 100 জন কাস্টমার্স আছে, এখন কার সাথে আপনার বিজনেস কত টাকার বা কোন প্রোডাক্ট নিয়ে এটা তো আপনার জানা লাগতে পারে ভবিষ্যতে, যে না মিস্টার ডেভিড তার সাথে আমার কত টাকার লেনদেন বা কি কি লেনদেন হয় এটা তো আপনার জানা প্রয়োজন পড়তে পারে। এই জন্য আপনি ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার এটা যদি উল্লেখ করে দেন, এখানে অফ থাকবে, এখানে যদি উল্লেখ করে দেন তাহলে কাস্টমার ওয়াইজ আপনি আলাদা আলাদা করে জানতে পারবেন যে এক্সপেন্স এবং কি কি আইটেম ওনাদের সাথে ব্যবসা হয়। এরপরে মেক এক্সপেন্স অ্যান্ড আইটেমস বিলেবল। বিলেবল বলতে কি, আনবিল অবস্থায় থাকলো এরকম। ঠিক আছে, ধরেন আপনার কোনো এক্সপেন্স এবং আইটেম সেটা আপনার বিল করতে হবে, আনবিল্ড অবস্থায় আছে সেটা বিলেবল, এটা যদি আপনি ওকে না করেন তাহলে কিন্তু এটা আসবে না। এখন বিলেবল করবেন কোনটা অনুযায়ী, এখানে দুটো টিক মার্ক আছে, এক হচ্ছে মার্ক আপ উইথ ডিফল্ট রেট অফ এত পার্সেন্ট, এই পার্সেন্টটা আপনাদের থাকবে 0.00, আমি এখানে 20% দিছি কেন, ধরেন মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলাবল এখানে আপনাদের অফ আছে, আপনারা আগে করবেন ওয়ান, ওয়ান করার পর এরকম চলে আসবে। অফ করার আগে তো এরকম ছিল, এখানে এরকম চলে আসলো। আসার পরে আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট কিনছেন 100 টাকা দিয়ে, তার উপরে কত টাকা আনুপাতিক হিসেবে লাভ রাখবেন, 20 টাকা অ্যাভারেজে, তার মানে 100%-এ 20% লাভ রাখবেন। এই লাভ রেখে 20% যদি আপনি এখানে দিয়ে দেন, বা আপনি ধরেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান 30% লাভ রাখবে, তো এইটা টিক মার্ক দিয়ে এইটা যদি 20% বা 30% যেটা আপনি লাভ করবেন বা ওই প্রতিষ্ঠান যা আর কি প্রফিট ধরতে চায়, প্রফিট মার্জিন যেটাকে বলে, সেটা যেটা ধরতে চায় সেটা যদি আপনি এখানে পার্সেন্টটা উল্লেখ করে দেন, তা কি হবে, ধরেন প্রোডাক্টটা কিনছেন 100 টাকায়, এটা যদি আপনার সফটওয়্যারে আপনি এন্ট্রি করেন তো অটোমেটিক্যালি সেল করার সময় এই 20% তার সাথে যোগ করে সে একটা ফিগার তৈরি করে দিবে। তাহলে এতগুলো ফিচার, এত সহজ সহজ ফিচার দিয়ে রাখছে যে আমার কত টাকা প্রফিট হবে একটা প্রোডাক্ট কিনছি কয় টাকায়, আর তার সাথে মানে প্রফিট মার্জিন যোগ করে কত টাকায় বিক্রি করতে হবে, সেই সেই টাকাটাও এখান থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, এই অপশন যদি আপনি লিখে দেন। আচ্ছা, এইবার ট্র্যাক বিলাবল এক্সপেন্স অ্যান্ড আইটেমস অ্যাজ ইনকাম, এখন এইটা যদি টিকমার্ক না করা থাকে আপনি টিকমার্ক করে দিবেন যে ট্র্যাক বিলাবল এক্সপেন্স অ্যান্ড আইটেম ইনকাম, এটা যে আপনি বিলাবল যে এক্সপেন্স অ্যান্ড আইটেমস আছে এগুলোর ইনকামটা আপনি কিভাবে দেখতে চান, ইন এ সিঙ্গেল অ্যাকাউন্ট নাকি ইন এ মাল্টিপল অ্যাকাউন্ট, আপনি ইন এ সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, মানে আলাদা 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 করে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে চান। এরপরে ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, ডিফল্ট বিল পেমেন্ট টার্ম ঠিক আপনার ইনভয়েসে যেমন নেট 30 দিন, তো এটা একটা স্ট্যান্ডার্ড ধরে দেওয়া আছে নেট 30 দিন, যে আপনি বিল যখন দিবেন এটা তো আপনার দেওয়া লাগবে। এটাও ধরেন আপনার কারোর সাথে 15 দিন, কারোর সাথে 30 দিন, কারোর সাথে 60, 90 বিভিন্ন রকম রাখতে পারে, তাই স্ট্যান্ডার্ড 30 আমরা ধরে রাখি। আপনার যখন আলাদা আলাদা মনে হবে যে না ওনার সাথে আমার 15 দিনের হিসাব, যে আমি ওনাকে 15 দিনের মাধ্যমে পে করব, কাউকে 60 দিনে পে করব, সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, প্রত্যেকটা বিল আলাদা আলাদা, কিন্তু নেট 30 দিন এটা একটা স্ট্যান্ডার্ড ধরে দিন। সেভ, এটা সেভ দিলাম। এই যে যে আমার বিলস অ্যান্ড এক্সপেন্স আমার ওকে সবকিছু। এবার পারচেজ অর্ডার, পারচেজ অর্ডারটা কি, আপনার কারো কাছ থেকে আপনি কিনবেন, সেলস তো আমরা দেখছি যে সেলস অর্ডারটা একটা এস্টিমেটের অনুযায়ী, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ পণ্য কিনবে, আপনার বিজনেস প্রতিষ্ঠান থেকে কেউ পণ্য কিনবে, তারা হচ্ছে আপনার কাস্টমার্স। কাস্টমার্সরা যদি পণ্য কেনার জন্য আপনার কাছে কোনো অর্ডার পাঠায় সেটাকে বলে এস্টিমেট। আর পার্সেস অর্ডার, আপনি পণ্য কিনবেন, আপনার যারা সাপ্লাইয়ার আছে যাদের থেকে পণ্য পাইকারিতে কেনেন তাদের কাছে যে অর্ডার পাঠাবেন, আপনি যখন পাঠাবেন সেটা কিন্তু তখন পার্সেস অর্ডার, আর তার জন্য যার কাছে পাঠাবেন তার জন্য কিন্তু এস্টিমেট, এটা কিন্তু মনে রাখবেন।
এখন এখানে কি আছে পার্সেস অর্ডার, এখানে আপনাদের অফ থাকবে, অফ থাকলে এরকমটা থাকবে। আপনারা কি করবেন, ইউজ পার্সেস অর্ডার এখানে অন করবেন। এটা অন না করলে কিন্তু ভবিষ্যতে পার্সেস অর্ডার অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন না। আচ্ছা, এবার কি করতে হবে, এখানে কাস্টম ফিল্ড, এখানে কি বলছে, গো টু সেটিং, এরপরে লিস্ট, এরপরে কাস্টম ফিল্ড টু ম্যানেজ ইউর কাস্টম ফিল্ড, ঠিক আছে, কাস্টম ট্রানজেকশন নাম্বার। আপনি যদি যে কাস্টম ট্রানজেকশন নাম্বার এখানে ওকে করেন, তাহলে এরও কিন্তু যে আপনি পার্সেস অর্ডার কতগুলো পাঠাবেন, ঠিক ওই ইনভয়েসের মতো আপনার আলাদা আলাদা করে নাম্বার দিতে হতে পারে, এটাও আপনার অফ রাখবেন। তাহলে কি পার্টিকুলারলি কুইকবুকস নিজে থেকে একটা অটো জেনারেটেড নাম্বার দিয়ে দেবে, যে আপনার আজকের আর জন্য যে পার্সেস অর্ডার পাঠাইছেন কোনো একটা কারো কাছে, সেইটার পার্সেস অর্ডার নাম্বার 1010, এরপর একটা 1011, এরপর একটা 1012, কিন্তু আপনার মনে না থাকতে পারে। কুইকবুকস কিন্তু একটুও ভুল করবে না যে একই নাম্বার দুইজনের ক্ষেত্রে প্রোভাইড করবে না, কিন্তু আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক রকম আপনার মনে থাকবে না, অনেক রকম সমস্যা হতে পারে, একই নাম্বার দুইবার এন্ট্রি করা লাগতে পারে। এরপরে কি আছে, ডিফল্ট মেসেজ অন পার্সেস অর্ডার, আপনি পার্সেস অর্ডারে যে কোনো একটা মেসেজ সেট করে রাখতে পারেন, ঠিক আছে, একটা ভালো মনে করেন, যেমন এই তো পূর্বে যেমন ইনভয়েসে যেমন লেখা ছিল এরকম কিছু একটা রাখতে পারেন। এখন আমরা যেহেতু কিছু দিচ্ছি না, বায়ার যদি কোনো কিছু প্রোভাইড করে যে পার্সেস অর্ডারে করার জন্য আমরা কিছু মানে পার্মানেন্টলি কোনো ওনার কোনো মেসেজ থাকতে পারে, তখন আপনি এটা দিতে পারেন। এরপর আমরা সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এরপর আছে কি মেসেজ, এখানে ডিফল্ট ইমেইল উইথ পার্সেস অর্ডার, ঠিক যেমন ইনভয়েসের জন্য যেমন মেসেজ ছিল এখানেও কিন্তু থাকবে। কিরকম, আপনার এখানে দেখে আপনার তারপরে সেই অনুযায়ী আর কি সাজাতে হবে। এই প্রথমে আপনি যদি অন না করেন, অন না করলে কিন্তু দেখা যাবে না, তারপরে অন করার পর এইখানে টিকমার্ক করবেন যদি না করা থাকে। ইউজ গ্রেটিং, এখানেও আপনি পার্সেস অর্ডার করার সময়ও কিন্তু যার কাছ থেকে কিনবেন তাকেও এরকম গ্রেটিং অর্থাৎ ডিআর, এরপর ফুল নেম, এরপর ইমেল সাবজেক্ট লাইন, ঠিক আছে, পার্সেস অর্ডার ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে, এইটা লেখা থাকবে যার কাছে যাবে, ঠিক আছে, যার কাছে যাবে তার কাছে এরকম ভাবে যাবে, ফরম্যাটটা এরকম যে প্লিজ ফাইন্ড আওয়ার পার্সেস অর্ডার অ্যাটাচ টু দিস মেইল, আমার এই মেইলের সাথে যেটা অ্যাটাচ করা আছে এইগুলো একটু কাইন্ডলি চেক করবেন, ঠিক আছে, এরকম একটা বিষয়। এরপরে এই যে যেমন ইমেল মি এ কপি অ্যাট, মনে করেন যে মাদার মেইলটা যেটা আছে প্রাতিষ্ঠানিক যে বিজনেস মেইলটা, এই মেইলে এই পার্সেস অর্ডারেরও একটা কপি যাবে, ঠিক যেমন ইনভয়েসে গেছিল এখানেও যাবে, ঠিক আছে, এটা আপনার টিকমার্ক থাকবে না, আমরা দিয়ে দিব, যেহেতু সমস্ত লেনদেন বিজনেস যে মেইলটা আছে সেইটাই সবসময় যাবে। এই যে ইমেইলটা বায়ার আমাকে যদি আলাদা কোনো মেইল প্রোভাইড করে আমরা সেই অনুযায়ী দিব। এরপরে এই যে টিকমার্ক করা থাকবে না, আপনারা টিকমার্ক করবেন, কেননা আপনার যেমন এস্টিমেট কেউ আপনাকে পাঠালে তার সেই অনুযায়ী বা ইনভয়েস মানে যে কোনো বিজনেসে আপনি চাইবেন যার সাথে বিজনেস হোক, যে লেনদেন হোক বা লেনদেন না হোক, কোনো পার্সেস অর্ডার বা এস্টিমেট যাই আসুক, মাদার মেইল যেন তার কাছে যায়, মাদার মেইলে যেন সেই মেসেজটা পৌঁছায়। তাহলে হবে কি যে ব্যবসার সমস্ত ডিটেলস এই মেইল থেকে চেক করলে পাওয়া যাবে। এরপরে সিসিতে এই ক্ষেত্রে কাকে রাখবেন, এই ক্ষেত্রে রাখবেন হেড অফ পার্সেস, ঠিক আছে, হেড অফ পার্সেসকে কেন রাখবেন, যেহেতু ওইখানে রাখছিলাম হেড অফ সেলস ইনভয়েসের ক্ষেত্রে, আর এখানে যেহেতু আমরা পার্সেস করতেছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে ছোট হইলেও হেড অফ পার্সেস অনেকে থাকেই, ঠিক আছে, অনেক প্রতিষ্ঠানে থাকেই আর অনেক প্রতিষ্ঠানে থাকে না। এখন আমাদের যেটা মানে এখানে কি দেওয়া যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এতটুকু করে মানে লিখে রাখছি, তাতে আপনাদের মনে থাকবে, হেড অফ পার্সেস @gmail.com, অর্থাৎ যে হেড অফ পার্সেস আছে সে একটা মেইল সিসিতে থাকবে সে। এরপরে বিসিসি তে থাকবে কে, পার্সেস এক্সিকিউটিভ, যে কেনার সাথে পণ্য কেনার সাথে যে এক্সিকিউটিভ জড়িত, যার মাধ্যমে কেনা হচ্ছে সে থাকবে এখানে। তাহলে সিসি বিসিসি আপনারা বুঝলেন আশা করি। এরপর আমরা সেভ দিব, সেভ দিব, সেভ দেওয়ার পর এইখানে কিন্তু আমাদের কাজ শেষ, অর্থাৎ এক্সপেন্সের ভিতরে আমাদের কাজ শেষ।